22 বছর বয়সী রিমঝিম বড়ুয়া। জীবন নিয়ে তার ছিল অগণিত স্বপ্ন। চট্টগ্রামের এক এনজিওতে চাকরি করতেন তিনি। পরিবার পরিজনের ভালোবাসা ঘিরে স্বপ্ন দেখছিলেন নতুন জীবনের। মাত্র 10 দিন আগে 6 জুন তার আক্ত হয়েছিল। আগামী 6 জুলাই ছিল বিয়ের দিন, কিন্তু সে পিঁড়িতে আর বসা হলো না তার। সোমবার সকাল 8টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। যাত্রীবাহী বাস ও কাওয়ার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসটি পড়ে যায় খাদে। কাওয়ার্ড ভ্যান আটকে পড়ে গাছে, আর ঘটনাস্থলেই মারা যান নববধূ। সে সবাইকে নিয়ে, বিশেষ করে স্বামী সহ সবাইকে নিয়ে সে মার্কেটিং করবে, এই আশাতেই সেই উদ্দেশ্যেই সে পুরোভিতে করে রামু ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই আপনার পানিরচর এলাকায় নাকি দুর্ঘটনা কবলিত হয়। এই মেয়েটি দীর্ঘদিন ধরে এনজিও কর্মী ছিলেন। তো বাড়িতে সে গরিব পরিবারের কন্যা হলেও তার উপর ভরসা ছিল সবার। তা আজকে সবাই কান্নায় ভেসে যাচ্ছে, এলাকাবাসী সহ। রিমঝিমের সঙ্গে প্রাণ হারান আরও 2 জন, হাবিব উল্লাহ ও তার ছোট ছেলে গিয়াসউদ্দিন। ছেলেকে চট্টগ্রামের হেফজোখানায় ভর্তি করাতে যাচ্ছিলেন এই বাবা। স্বপ্ন ছিল একদিন হাফেজ হবে গিয়াস। সেই পথেই থেমে গেল 2 প্রজন্মের জীবন। ওই ভর্তি করা দেবগঞ্জ আসছে, ওখানে ওই জায়গায় রশিদনগর এলাকায় ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে এরা মারা গেছে, তার সাথে আরেকটা ওই বুদ্ধিস্ট মহিলা মারা গেছে। রামুর হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাস ও কাওয়ার্ড ভ্যানের চালকরা পালিয়ে যায়। আহত 7 জনকে পাঠানো হয়েছে হাসপাতালে। একটি দুর্ঘটনায় থেমে গিয়েছে 3টি জীবন। এক তরুণীর বিয়ে, এক শিশুর শিক্ষা, এক বাবার আশা, সব শেষ হয়ে গেছে মুহূর্তেই। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।